যে এইচএসসি রেজাল্ট কবে দিবে 2025 লিখে যদি সার্চ করি তাহলে আমরা অনেকগুলো সংবাদ মাধ্যমে জানতে পারি যে আজকে বৃহস্পতিবার, আজকে 16 তারিখ, সুতরাং আজকে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কিভাবে আপনি ঘরে বসে যদি আপনার কাছে থাকে একটা স্মার্টফোন, সেটা দিয়ে আপনি আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তার আগে যদি দেশি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করুন দেশি টেক ইউটিউব চ্যানেল, প্রেস করুন বেল আইকন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আপনার হাতে যে স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোনটি থেকে সোজাসুজি এখন চলে যান গুগল ক্রোম ব্রাউজারে। আর যদি গুগল ক্রোম ব্রাউজার না থাকে আপনার ডাউনলোড করা, তাহলে প্লে স্টোরে লগ ইন করুন। প্লে স্টোরে লগ ইন করার পরে এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে ওপেন করুন। গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে ওপেন করার পরে এখান থেকে আপনি গুগলে যে সার্চ বার আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে লিখে সার্চ করুন এডুকেশন বোর্ড BOARD এডুকেশন বোর্ড results.government.bd। তো এরকম যে সাইটটা, এটা লিখে সার্চ করুন এডুকেশন বোর্ড results.government.bd লিখে সার্চ করার পরে আপনার এইখানে এডুকেশন বোর্ড অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়ের যে রেজাল্টস পাবলিশিংয়ের যে সাইটটা আছে সেটা এখান থেকে ওপেন হবে। তো এটা ওপেন করুন। এটা ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে সাইটটা আছে এটা কিন্তু এখন ওপেন হয়ে গেল। এটা যেহেতু ওপেন হয়ে গেল, এখন আমরা মেন যে কাজটা আছে সেটা আমরা এখান থেকেই করব। তো এখান থেকে আমরা কি কাজ করব? সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে এক্সামিনেশন। তো এক্সামিনেশনের থেকে আপনারা ক্লিক করুন। এক্সামিনেশনের থেকে এখানে আপনারা দেখতে পাবেন জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি সহ ডিপ্লোমা বা ডিপ্লোমা বিজনেস অনেকগুলো অপশান এখানে পাবেন। এখান থেকে এখন আজকে যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট দেখব, তো সে ব্যাপারে আমরা এইচএসসি অ্যান্ড আলিম এবং এইচএসসি অ্যান্ড ভোকেশনাল, এইচএসসি অ্যান্ড বিএম শাখা। তো কী হবে, এইচএসসি অ্যান্ড আলিম যারা মাদ্রাসাতে আসো অর্থাৎ মাদ্রাসা বোর্ডে আসো তারা এইচএসসি অ্যান্ড আলিম সিলেক্ট করবা, এবং যারা জেনারেলে আসো তারাও এইচএসসি এবং আলিম সিলেক্ট করবা, অর্থাৎ মাদ্রাসা বোর্ড এবং জেনারেলের জন্য এইচএসসি অ্যান্ড আলিম। আর যারা ভোকেশনালে আসো এইচএসসি তারা ভোকেশনাল, আর যারা বিএম শাখায় আসো এইচএসসি তারা বিএম শাখা সিলেক্ট করো। তো আমি এখন এইচএসসি অ্যান্ড আলিমটা সিলেক্ট করলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইয়ার, অর্থাৎ কোন বছরে আমরা পরীক্ষা দিয়েছি সেটা। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত এইচএসসি 2025-এর রেজাল্ট পাবলিশ হয় নাই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে অন্য আরেকটা রেজাল্ট তোমাদেরকে দেখাবো। তো এইচএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 2025-এর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 2025-এর আরও একটা ভিডিও আমি বানাবো। তো আমি এখন 2017-এর একটা রেজাল্ট তোমাদেরকে দেখাবো। তো তোমরা কি করবা, যখন রেজাল্টটা বের করবা তোমরা অবশ্যই কিন্তু 2025 সিলেক্ট করবা, ঠিক আছে? এখনও পাবলিশ হয় না, তো এই জন্য আমি 2017-এর একটা রেজাল্ট এখান থেকে বের করছি। তো তোমরা অবশ্যই 2025 সিলেক্ট করে নিবা। তো এখান থেকে 2017 যখন তোমরা লিখে সিলেক্ট করবা তখন এরপরে আসবে বোর্ড, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ। এই যে বোর্ডের যে অপশানটা আসবে, তো সিলেক্ট অন বোর্ড অর্থাৎ বোর্ডের অপশান থেকে এখান থেকে বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, তো এখানে অনেকগুলো বোর্ড এখানে পাবা। তো তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিছো সে বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিবা। তো আমি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি, আমি যশোরটা সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের যে অপশানটা আসবে সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, অর্থাৎ তোমাদের যে এইচএসসির যে অ্যাডমিট কার্ডটা আছে ওই অ্যাডমিট কার্ডটা থেকে তোমাদের যে রোল নাম্বারটা আছে তোমরা তোমাদের রোল নাম্বারটা এখানে সিলেক্ট করে নাও। তো রোল নাম্বারটা সিলেক্ট করার পরে আসবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশনটা সিলেক্ট করে নিলাম। রেজিস্ট্রেশনটা সিলেক্ট করার পরে যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে একটা যোগফল থাকে এখানে, এই যোগফলটা কিন্তু সবাই মানে করে ফেলে, মিসিং করে ফেলে, যার জন্য তাদের রেজাল্টটা সাধারণতভাবে আসে না। তো তোমরা তোমাদের যোগফলটা এখানে দিবা। যোগফলটা দেওয়ার পরে এখন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে রিসেট একটা অপশান আছে, সাবমিট একটা অপশান আছে। তো আমরা স্বাভাবিক অনেকে ভুল করে কি রিসেট অপশানে ক্লিক করলে কিন্তু উপর থেকে যা কিছু আছে সব কিছু কিন্তু রিসেট হয়ে যাবে, অর্থাৎ সব কিছু হারাই যাবে। তো তোমরা কি করবা, তোমরা ক্লিক করবা হচ্ছে এই সাবমিট অপশানে। তো সাবমিট অপশানে যখন তোমরা ক্লিক করবা, সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবা তোমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো রেজাল্ট চলে আসার পরে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার রেজাল্ট এখান থেকে চলে আসছে সাবমিটে ক্লিক করার পরে। তো এখন এই যে আমি কিন্তু পাস করছি 3.75 আমার সিজিপিএ দেখাচ্ছে। এরপরে যদি আমার গ্রেড কোড দেখতে চাও, এরপরে যদি তোমার সাবজেক্ট দেখতে চাও সেগুলোও দেখতে পাবা কোন কোন সাবজেক্ট। এরপরে তোমরা যদি গ্রেড শিটটা দেখো যে এই যে তোমার গ্রেড শিট, তুমি কোন সাবজেক্টে কী পেয়ে পাস করছো সেটাও এখান থেকে দেখতে পাবা। তো এই ছিল ভিডিও, কিভাবে আপনি ঘরে বসে আপনার নিজের এইচএসসির রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর ইনফরমেটিভ ভিডিও পেতে দেশি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দেশি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর
প্রেস করুন বেল আইকন যাতে কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, ভিডিওটি খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করতে পারেন। সো দেখা হবে আরেকটা ভিডিওতে। আর